আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর গ্রানি স্কোয়ারটি করে দেখাবো। গ্রানি স্কোয়ারটি করার জন্য আমি এখানে নিয়েছি 2.5 mm হুক এবং নিয়েছি কিছু বাটারিয়ান সুতা। আপনারা যে যে কালার করবেন সে কালার সুতা নিয়ে নেবেন। চলুন তাহলে শুরু করে দেই। আমরা এখন প্রথমে এই রাউন্ডটি করব। এই রাউন্ডটি করার জন্য আমি এখানে এই সুতাটি নিয়েছি। আমি এখানে এটা সূর্যমুখী গ্রানি স্কোয়ার করেছি। এই গ্রানি স্কোয়ারটার নাম দিয়েছি সূর্যমুখী গ্রানি স্কোয়ার। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নেব। এভাবে করে ম্যাজিক রিং করে নিয়েছি এবং ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা প্রথম দুটো ডাবল ক্রোশি করে নিব। অনেকে এটা ডাবল ক্রোশি করে নেয়, দুটো চেন করে নিব। অনেকে ডাবল ক্রোশি দিয়ে করে, কিন্তু আমি হাফ ডাবল ক্রোশি দিয়ে করব। হাফ ডাবল ক্রোশি দিয়ে করলে আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর লাগছে। দুটো চেন করে নিয়ে সার্কেলের মধ্যে কাঁটাটিকে দিয়ে একবার হাফ ডাবল ক্রোশি করব। দুটো চেনকে আমরা একটি হাফ ডাবল ক্রোশি ধরব এবং পরে আমরা আরও 15টি হাফ ডাবল ক্রোশি করব। অর্থাৎ এই সার্কেলটা আমরা মোট 16টি হাফ ডাবল ক্রোশি করব। এখানে দুটো হলো 2 3 4 5 এভাবে করে আমি 15টি হাফ ডাবল ক্রোশি করে ফিরে আসছি। এখানে 16টি ডাবল ক্রোশি হাফ ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এখন ম্যাজিক রিংয়ে একটা সুবিধা হলো, এই সার্কেলটা একদম ছোট হয়ে যাবে। এভাবে করে নিচ দিয়ে টান দিয়ে সার্কেলটাকে যতটুকু ছোট করা যায় সম্পূর্ণ ছোট করে নিব এবং এখানে যে দুটো চেন নিয়েছিলাম সেই দুটো চেনের মাথায় কাঁটাটিকে দিয়ে সুতাটিকে বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন এখানে একটি চেন করে নিয়ে সুতাটিকে কেটে নিব। এখন আমরা দ্বিতীয় রাউন্ড করব। এই কমলা সুতাটিকে জয়েন করে নিব। দ্বিতীয় রাউন্ড করার জন্য সুতাটিকে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এখন এখানে দুটো চেনের ঘরে যে আমরা এখানে কাজটি শেষ করেছিলাম, সেখানে কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এখন দুটো চেন করব, 1 2। এখন আমাদের এই সম্পূর্ণ রাউন্ডটি পাপ স্টিচের মাধ্যমে করেছি, যার কারণে আমরা এখানে পাপ স্টিচ করব, হাফ ডাবল ক্রোশির ক্লাস্টার করব। সুতাটিকে পেঁচিয়ে একই ঘরের মধ্যে কাঁটাটিকে দিয়ে এভাবে করে একবার কাঁটাটিকে বের করে নিয়ে আসলাম। আবার সুতার কাঁটাটিকে মধ্যে পেঁচিয়ে এভাবে করে, এখানে কোনো কাজ শেষ করব না, এভাবে করে কাঁটাটির মধ্যে আছে 1 2 3 4 5টি রো আছে। এখন 5টি লুপের মধ্যে দিয়ে কাঁটাটিকে বের করে নিয়ে এসে একটি চেন করে আটকিয়ে দিব। এখন আমরা এখানে একটি চেন করে নিব। একটি চেন করে নিয়ে এখানে একটি পাপ স্টিচ হয়ে গেল। এখন আবার কাঁটাটির মধ্যে সুতা পেঁচিয়ে পরবর্তী ঘরে আবার আমরা আরও একটি পাপ স্টিচ করব। কাঁটায় 3টি লুপ আছে, একটা লুপও বের করব না। আবার সুতা পেঁচিয়ে একই ঘরে নিয়ে এভাবে করে এখন সবকটি লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে এসে একটি চেন দিয়ে আটকিয়ে দিব। এটাকে আমরা পাপ স্টিচ বলি। এখন একটি চেন করব, পরবর্তী ঘরে আবার আমরা একইভাবে পাপ স্টিচ করে নিব। এভাবে করে একটি চেন করবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে দুটো
চেন নিয়েছিলাম প্রথম, সেই চেনের মাথায় কাঁটাটিকে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। একটি চেন করে সুতাটিকে কেটে নিব। এখানে একটাই কষ্টের কাজ, সুতা হাইট করা, কারণ বারবার সুতা চেঞ্জ করতে হয়, তো সুতা হাইট করা খুবই কষ্টের কাজ। এখন আমরা হলুদ সুতাটি জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে এখানে যে একটি চেনের যে স্পেস আছে, যে কোনো একটি স্পেসের মধ্যে সুতাটিকে জয়েন করে নিব। যে কোনো একটি স্পেসের মধ্যে সুতাটিকে জয়েন করে নিচ্ছি। এখন 3টি চেন করে নিব। প্রথম এখন আমরা এই হলুদ অংশের কাজ করব। প্রথম রাউন্ডটি একটু অন্যরকম হবে। সুতাটি কাটার ভিতরে দিয়ে এভাবে করে একবার সুতাটিকে বের করে নিয়ে আসব, আবার এভাবে করে একবার সুতাটিকে বের করে নিয়ে আসবো। দুটি লুপের মধ্যে কাটায় আছে 3টি লুপ। প্রথমে আমরা দুটো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করব, পরবর্তীতে আবার দুটো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিয়ে আসব। এরপরে একটি চেন করে নিব, আবার একটি চেন করে নিব, নিয়ে এখানে একই কাজ পরবর্তী যে একটি ঘরের স্পেস আছে সেই স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একবার কাঁটাটির মধ্যে দিয়ে লুপ বের করে নিয়ে আসবো। আবার ডাবল ক্রোশের সেম কাজটি করে একবার কাঁটাটির মধ্যে দিয়ে লুপ বের করে নিয়ে আসবো। কাটায় আছে 3টি লুপ। আবার কাঁটাটিকে দিয়ে একবার দুটি লুপের মধ্যে দিয়ে লুপ বের করব। এখন 3টি লুপের মধ্যে দিয়ে লুপ বের করব। এখন 4টি লুপের মধ্যে দিয়ে লুপ বের করব। একটি চেন করব, আবার একটি চেন করব। আবার পরবর্তী ঘরে আপনারা কাজটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। কাজটি ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খুবই সহজ। যারা কুশি কাটার কাজ জানেন এবং একদম নর্মাল লেভেল থেকে একটু উপরের লেভেলের কাজ পারেন, তারা সবাই পারবেন। আর গ্রানি স্কোয়ারটি খুবই সুন্দর। এভাবে করে কাটায় সুতাটিকে পেঁচিয়ে পরবর্তী একটি গ্যাপের মধ্যে কাঁটাটিকে একবার দিয়ে একবার সুতাটিকে বের করে আসবো। আর কি ডাবল ক্রোশেটা শেষ করব না, কাটায় 2টি লুপ থাকবে। আবার কাটা পেঁচিয়ে এভাবে করে দুটো লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসবো। কাটায় 3টি লুপ, আবার একই কাজ করব, দুটো লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসবো। এবং কাটায় আছে 4টি লুপ। এখন 3টি লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করব, আবার দুটো লুপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করব। একটি চেন, আবার একটি চেন। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। এখন এখানে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মাথায় কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। একটি চেন করে সুতাটিকে কেটে নিব। এখন আমরা সবুজ সুতাটি, এখন আমরা এই রাউন্ড করব, সবুজ সুতাটি জয়েন করে নিচ্ছি। যে কোনো একটি ঘরে কাঁটাটিকে দিয়ে সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 3টি চেন করে নিব, কাঁটাটিকে দিয়ে একইভাবে এর আগে আমরা যেভাবে রাউন্ডটি করেছিলাম সেম একইভাবে আমরা এই রাউন্ডটিও করে নিব। দুটো চেন করে নিব, আবার এভাবে করে একইভাবে আমরা কাজটি করে নিচ্ছি। এবার দুটো চেন করব, এভাবে করে, অর্থাৎ এখানে যে নিয়মে করেছি এখানেও একই নিয়মে কাজটি করে নিব।
এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন এখানে 3টি চেন নিয়েছি, সেই 3টি চেনের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এখন সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমরা ফুলটিকে আমরা এখন স্কোয়ার শেপ করে নিব। যে কোনো ঘরে কাঁটাটিকে দিয়ে সুতাটিকে পেঁচিয়ে নিব। এখন 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে একই ঘরে একটি ডাবল ক্রোশি, আবার একটি ডাবল ক্রোশি করে নিব। অর্থাৎ 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশি এবং পরবর্তীতে আরও 2টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন 2টো চেন করব, একই ঘরে আমরা আবার 3টি ডাবল ক্রোশি করব। অর্থাৎ এখানে 4টি কর্নার করতে হবে। 4টি কর্নার করলে কাজটি আমাদের স্কোয়ার হয়ে যাবে। এখন একটি চেন নিব, পরবর্তী ঘরে আমরা 3টি ডাবল ক্রোশি করে নিব। অর্থাৎ আমরা এখানে কর্নার তৈরি করে নিব। 4 কোণায় 4টি কর্নার এবং মাঝখানে আমরা 3টি ঘরে 3টি করে ডাবল ক্রোশি করে নিব। আবার একটি চেন করব, পরবর্তী ঘরে আবার 3টি ডাবল ক্রোশি, 1 2 3, আবার একটি চেন, আবার পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, 2 3, 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার একটি চেন, এখানে 3টি সিঙ্গেল ডাবল ক্রোশি করার পর 4 নাম্বার ঘরে আমরা কর্নার তৈরি করব। এখন 4 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশি, দুটো চেন, 3টি ডাবল ক্রোশি, 1 2 3। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন এখানে যে 3টি চেন নিয়েছি, 3টি চেনের মাথায় কাঁটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে সুতাটিকে কেটে নিব। সুন্দর আমাদের স্কোয়ার শেপ হয়ে গেল। এখন আমরা ফাইনাল রাউন্ড, এই রাউন্ডটি করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিচ্ছি। যে কোনো একটি ঘর থেকে কাজটিকে শুরু করব। কর্নারে আমাদের সবসময় কর্নার করতে হবে। কর্নার না করলে কাজটি আমাদের স্কোয়ার থাকবে না, যার কারণে আমরা কর্নারে সবসময় কর্নারই করব, তাহলে আমাদের কাজটি স্কোয়ার হবে। স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে 3টি চেন করে নিচ্ছি। একই ঘরে আমরা একই নিয়মে 3টি ডাবল ক্রোশি, এখানে 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশি ধরবো আর 2টো ডাবল ক্রোশি, 2টো চেন করে নিব। একই ঘরে আমরা 3টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডে আমরা সবগুলো ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে কাজটিকে শেষ করে দিব। এখানে আগের রাউন্ডে আমরা এখানে একটি চেন নিয়েছিলাম, এখন আমরা কোনো চেন নিব না, সম্পূর্ণ ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করে নিব। এখানে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশি করে নিব। এখন এখানে 3টি ঘরের উপর 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এখানে যে একটি চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে আবার আমরা একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার আমরা একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে
এভাবে করে সবগুলো ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং একটি চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি, অর্থাৎ সবগুলো ঘরে আমরা একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব এবং একটি স্পেসের মধ্যে আমরা একটি ডাবল ক্রোশি করে নিব। ডাবল ক্রোশি করে আমরা যখন কর্নারে চলে আসব, কর্নারে এসে তিনটি ডাবল ক্রোশি, দুটো চেন, তিনটি ডাবল ক্রোশিগুলো কর্নার করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। রাউন্ড শেষ করে এখানে তিনটি চেনের মাথায় আমরা জয়েন করে নিয়েছি। এই এতটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে। এইভাবে সুন্দর তৈরি হয়ে গেল সুন্দর আমার একটি গ্রানি স্কোয়ার। গ্রানি স্কোয়ারটি আপনারা চাইলে ব্যাগ, হাফ বডি, কয়েন পার্স, আবার চাইলে আপনারা এইভাবে করেও গ্লাস ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন। আবার দেখা গেলো এই ফুলটা মাঝখানে রেখে জাস্ট এইভাবে সাইড দিয়ে শুধু বাড়াবেন। প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি এবং কর্নার করে বাড়িয়ে আপনারা কুশন কভার বানাতে পারবেন, ম্যাট বানাতে পারবেন। কাজটি খুব সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা অর্ডার দিতে চান আমার পেজ শখের প্রতিচ্ছবি বাই খাদিজাতে অর্ডার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।